এই রকম একটা রেসিপি থাকলে আর মনে হয় কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর এই রেসিপিটা খেতে ভালোবাসে না এমন মনে হয় না কেউ নেই। সবাই মনে হয় এই রেসিপিটা খেতে ভালোবাসে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডালের ভর্তা। অনেক দিন ধরেই ভাবছি যে মুসুর ডালের ভর্তাটা কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও কিন্তু মুসুর ডালের ভর্তা শেয়ার করেছি, কিন্তু সেটা একটু অন্যরকমভাবে। আজকে এটা করেছে একদম অন্যরকম। প্রথমে এখানে আমি 1 কাপ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। এখানে ওই 100 গ্রাম মতোই মুসুর ডাল আছে। মুসুর ডালটাকে খুব ভালো করে আগে জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর এদিকে কিছু রসুন আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব। এখানে এই 5-6 কোয়া মতো রসুন লাগবে, সেটাকেই নিয়ে নিয়েছি। প্রথমে ডালে দেওয়ার জন্য আমি 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেওয়ার জন্য একটা আলু নিয়েছি। আলুটাকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে গুছিয়ে নেব। আলুটাকে একদম ছোট ছোট মিহি টুকরো করে কুচিয়ে নিয়েছি, যেমন আলু ভাজা আলু কাটি আমরা, ঠিক সেরকমভাবে। আর এরপরে কিন্তু এইগুলো সমস্ত কিন্তু একসাথে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আলুর ভেতরে কষ থাকে, আপনারা তো জানেন। ভালো করে না ধুয়ে নিলে একটা কালো ছোপ পড়ে যাবে। এরপরে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছে। সেই ফ্রাই প্যানের মধ্যে প্রথমে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছে, আর তার সাথে দিয়ে দিয়েছে কুচিয়ে রাখা আলুর টুকরোগুলো আর কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিয়েছে একটু নুন, একটু হলুদ, আর খুব সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু একেবারে অপশনাল, চিনিটা ধরতে গেলে না দেওয়ার মতন একটুখানি দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। দিয়ে গ্যাসের ওপরে কিন্তু আমি এটাকে প্রথমে বসিয়ে দিয়েছি। একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মুসুর ডাল এবং আলু দুটোই কিন্তু সিদ্ধ হতে একেবারেই খুব কম সময় লাগবে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডাল এবং আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ করতে হবে। বেশি হাই ফ্লেম দিলে কি প্রথমেই জলটা শুকিয়ে যাবে, এতে না ডালটা স্টিকি হয়ে যায়। তাই একদম মিডিয়াম টু লো ফ্লেমে মুসুর ডাল সেদ্ধ করলে সবসময় সেই ডাল কিন্তু তাড়াতাড়িও সেদ্ধ হয় আর খেতেও ভালো হয়, সেটা তো আপনারা সবাই জানেন। আর এদিকে কিন্তু বড় সাইজের একটা পেঁয়াজ খুব ভালো করে মিহি কুচি করে নিয়েছি এই মুসুর ডালের মধ্যে দেওয়ার জন্য। আর তার সাথে কিন্তু নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন। এই সমস্ত পেঁয়াজগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে এবার তুলে নিয়েছি। আর একটু রসুন আর লঙ্কাও কিন্তু নিয়ে নিয়েছি, একটা চপারের মধ্যে একটু চপিং করে নিয়েছি। এবার কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেল। এরপরে ডালটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেলে ডালটাকে খুব ভালো করে এবার বাকিটা প্রসেসিংটা করতে হবে। ডালটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে দেখুন। এরপরে কিন্তু আমি এই স্প্যাচুলার সাহায্যে কিন্তু খুব ভালো করে একটুখানি আলুটাকে ঘেটে ঘেটে এবং রসুনটাকে কিন্তু ঘেটে ঘেটে এই ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপরে একটা হাতা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে এই ডালটাকে কিন্তু খুব ভালো করে একটুখানি, মানে যদি আপনাদের কাছে ডাল ঘোটার কাটা থাকে তাহলে সেটা দিয়ে করবেন, আমার কাছে নেই, তাই আমি এই হাতার মাথাটা দিয়ে কিন্তু এটাকে এরকম করে নিলাম। এরপরে ডালটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরেই দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। অনেকে আছে কিন্তু একটু কাঁচা পেঁয়াজও কিন্তু এই ভর্তার মধ্যে দিয়ে থাকে, কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি, তাতে খেতে ভালো লাগবে। আর তারপরে কিন্তু রসুন আর পেঁয়াজ যেটা চপ করে রেখেছি সেইটাকে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিন্তু সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে কিন্তু একটু সাবধানে করতে হবে, কেননা ডালটা যত শুকাবে তত কিন্তু ডালটা থেকে জল শুকিয়ে যাবে এবং ছিটকাবে খুব। সুতরাং একটুখানি ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে কিন্তু খুব ভালো করে রান্না করে নিতে হবে। এই সময় কিন্তু আবারও স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ডালটাকে ঘেঁটে ঘেঁটে দিতে হবে, এবং আবারও এই মানে হাতার মাথাটা দিয়ে কিন্তু আমি এরকম করে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি। চিনিটা একেবারেই অপশনাল, অনেকে কিন্তু ভর্তাতে মিষ্টি খাওয়া পছন্দ করেন না। এরপরে কিন্তু একটা সিদ্ধ ডিম খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। এতে কিন্তু এই ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগবে। আপনারা এইভাবে করে দেখবেন, সত্যি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর ডিমের পরিমাণটা আপনারা বাড়াতে বা কমাতে পারেন। আমি এখানে যতটুকু ডাল দিয়েছি সেই হিসাবে একটা ডিমই ঠিকঠাক। আর এরপরে কিন্তু গার্নিশিংয়ের সময়ও কিন্তু আমি একটু ডিম দিয়েছি, তাই এখানে একটা ডিমই আমি গ্রেট করে দিয়েছি।
দেখুন ডালের জলটা কিন্তু শুকিয়ে এসে ডালটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর সব শেষে কিন্তু নামানোর আগে আমি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি ডালের মধ্যে। ব্যাস আর কিছুই না, এবার ডালটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে ডালটাকে নিয়ে নিয়েছি এবং একটা খুব ভালো শেপ দেওয়ার জন্য এরকমভাবে একটা বাটির মধ্যে নিয়ে তারপর একটা প্লেটের ওপর উপুর করে দিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু সর্ষের তেল, আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছে একটা ডিমের স্লাইস। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এই রকম ডাল ভর্তা, ব্যাস আর কি চাই। এরকম রেসিপি পেলে কিন্তু সব কিছু ফেলে দিয়ে কিন্তু এটা দিয়ে খেয়ে নেওয়া যায়। মাছ মাংসও তখন খেতে ইচ্ছা হয় না। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কীরকম ডাল ভর্তা করেন সেটাও কিন্তু আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন রেসিপির সাথে।